রান্না করব ঢেঁড়স দিয়ে মাছের ঝোল। কি ঢেঁড়স দিয়ে মাছের ঝোল কথাটা শুনে কি চোখ কপালে উঠে গেল? একেবারে চোখ কপালে তুলবেন না, খুবই সুস্বাদু হয় ঢেঁড়স আর মাছের ঝোলটা। একবার খেয়ে অবশ্যই দেখবেন। খুবই সাধারণ কিন্তু অনন্য স্বাদের এই সবজিটা কিভাবে রান্না করবেন আসুন দেখে নেওয়া যাক। সবার আগে আমি ভালোভাবে ঘষে ঢেঁড়সগুলিকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলিকে আমি এবার কেটে নিচ্ছি। অবশ্যই ঢেঁড়স কাটার আগে ভালোভাবে জলটা ঝারিয়ে নিতে হবে, নয়তো একটু পিছলা পিছলা হয়ে যাওয়ার চান্স থাকে। ঢেঁড়সগুলিকে এরকম সাইজে কাটবেন। যতক্ষণ আমার ঢেঁড়সগুলি কাটা হয় ততক্ষণে আমি এখানে মাছগুলি ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখুন মাছগুলি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলিকে উঠিয়ে রাখবো। এদিক দিয়ে আমার ঢেঁড়স কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সটাকে বেশ ভালোভাবে কড়া কড়া করে ভাজতে হবে, নয়তো ঝোলের মধ্যে ঢেঁড়সটা গলে যেতে পারে। ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। আমার ঢেঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ঢেঁড়সগুলোকে আমি ঠিক এরকমভাবেই ভেজেছি। দেখুন একটা ঢেঁড়সও না ভেঙেছে না গলে গেছে। ফাইনালি সবজিটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই সবজিটা কিন্তু আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করব। ফোড়নে পেঁয়াজ দেবো শব্দটা শুনলেই অনেকে ভাবতে পারেন অনেকগুলো পেঁয়াজ দেওয়া হবে, কিন্তু না। সবজি রান্না করার সময় খুবই অল্প পরিমাণ পেঁয়াজ দিতে হবে এবং পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভাজতে হবে। তবেই পেঁয়াজের আস্তে গন্ধটাও থাকবে না আর বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভারও আসবে। পেঁয়াজটা ভাজা হতে হতে ওইদিকে আমি মিক্সিতে একটু আদা কাঁচামরিচ এগুলো পেস্ট করে নিই। এটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটার মধ্যে মশলাটাকে দিচ্ছি, অল্প একটু লবণ। যেহেতু মাছ ভাজার সময় এবং ঢেঁড়স ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই বেশি লবণ দিতে হবে না, অল্প লবণই হয়ে যাবে। দেবো একটু গোলা হলুদ। মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন আস্তে তেল ছাড়তে শুরু করেছে। অন্য সবজি আমরা কষানো মশলার মধ্যে একটু দিয়ে তারপর আবার কষিয়ে নিই, কিন্তু এই সবজিটাতে একেবারেই কষানো মশলার মধ্যে ঢেঁড়সটা দেওয়া যাবে না। ঢেঁড়সটা যদি কষানো মশলাটার মধ্যে দিই তবে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই কষানো মশলাটাতে যখন জল দেবো তারপরেই আমি ঢেঁড়স আর মাছটি অ্যাড করবো। দেখুন মশলা কষানো একেবারেই কমপ্লিট। এখন আমি দিয়ে দেব হালকা একটু জল। ঝোলটা কিন্তু একেবারে টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ঢেঁড়স এবং মাছগুলো এই ঝোলটার মধ্যে অ্যাড করে দেব। রান্না মোটামুটি কমপ্লিট। হালকা একটু সিদ্ধ হতে ছেড়ে দেব। ঢেঁড়সটাকে যেহেতু আমরা কেবল ফ্রাই করেছি, সেদ্ধ হওয়ার তেমন বেশি চান্স দেয়নি, সেজন্য এই ঝুলে দেওয়ার পর হালকা কিছুক্ষণ সময়ের জন্য আমরা সবজিটাকে ঢেকে দেবো, যাতে করে ঢেঁড়সটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এখন ঢেকে দিচ্ছি। এটাকে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকা খুলে দেখছি। দেখুন ঢেঁড়সটা বেশ সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে বোঝা যাচ্ছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলি। এই যে দেখুন একেবারেই নরম হয়ে গেছে। তো আমার রান্না একেবারেই কমপ্লিট। ভিন্ন স্বাদের এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।